وحبيبنا وطبيبنا وأولانا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اتل ما أوحي إليك من الكتاب وأقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما تصنعون. وقال رسول الله صلى الله عليه وسلم إن الشيطان يجري من الإنسان مجرى الدم أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. محبة شديد الرشيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الحمد لله. রমজান পরবর্তী শাওয়ালের দ্বিতীয় জুমায় আগত সম্মানিত মুসল্লিরা, মহান আল্লাহ জাল্লা শাআনুর দরবারে আলোচনা শুরুতে কৃতজ্ঞতা জ্ঞাপন করেছি, শুকরিয়া আদায় করেছি যিনি আমাদেরকে ঈমানি দৌলত প্রদান করে সুস্থতা নিয়ামত দান করে দুনিয়ার সমস্ত ব্যস্ততা থেকে ফারেক করে আজকের এই গুরুত্বপূর্ণ দিনে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদে আগে আগে আসার তৌফিক দান করেছেন। পাশাপাশি কোরআন ও সুন্নাহ থেকে কিছু কথা বলার ও শোনার মতো সুযোগ করে দিয়েছেন। যে মহান মালিক আমাদেরকে এই সুযোগটুকু করে দিয়েছেন, যিনি আমাদেরকে এই নিয়ামতটুকু দান করেছেন, আমরা তার পবিত্র শাহীন শাহ দরবারে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমরা গত সপ্তাহে আলোচনা শুরু করেছিলাম রমজান পরবর্তী আমাদের জন্য করণীয় কি, রমজান পরবর্তী করণীয় আমলগুলো কি সেগুলো নিয়ে আমরা আলোচনা শুরু করেছিলাম। আমরা ইতিমধ্যে 3টি বিষয়ে আলোচনা করেছি। তন্মধ্যে প্রথমটি ছিল আমরা 1 মাস সাধনা করে, কষ্ট করে, মেহনত করে আমরা আমাদের আমলনামার পাল্লাকে ভারী করেছি, আমলনামা একত্রিত করেছি, জমা করেছি। কোনোভাবেই যেন আমাদের সেই আমলগুলো নষ্ট না হয়ে যায় সেদিকে খেয়াল রাখা, লক্ষ্য রাখা। আমল কি কারণ নষ্ট হয় তার 5টি কারণ আমরা আলোচনা করেছি গত সপ্তাহে। 2 নম্বর আলোচনা ছিল রমজান পরবর্তী শাওয়াল মাসে 6টি রোজা রাখা। আলহামদুলিল্লাহ অনেকে রাখা শুরু করেছে, অনেকে শেষ বা হয়তো কেউ রাখবে।
সারা মাসে রাখা যাবে। আল্লাহ প্রত্যেককে আমল করে তৌফিক দান করুন। তৃতীয় আমল ছিল, আলোচনা ছিল, আমরা যারা রমজানে সিয়াম সাধনা করেছি, তারাবি পড়েছি, রমজানের সম্মান বজায় রেখেছি, রমজানের হকগুলো আদায় করেছি, আদায় করার পর যখন আমরা ঈদুল ফিতর নামাজ আদায় করেছি, ঈদুল ফিতর নামাজ আদায় করার পর আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদেরকে একটি বিশেষ সুসংবাদ দিয়েছিলেন। সুসংবাদটি ছিল, আল্লাহ পাক বললেন, যারা রমজানের হক আদায় করেছো আজকে তাদের জন্য সুসংবাদ হলো, আজকে তোমরা প্রত্যেকে হেদায়েত প্রাপ্ত। কি প্রাপ্ত? হেদায়েত প্রাপ্ত। তো একটি সফলতা অর্জন করার পর উচিত হলো সেই সফলতা ধরে রাখা, সেটাকে নষ্ট না করতে দেওয়া। সেজন্য আমাদের জন্য তৃতীয় আলোচনা ছিল, হেদায়েত প্রাপ্তির পর যেন আমাদের হেদায়েত যেন নষ্ট না হয়ে যায়, আমরা যেন হেদায়েত থেকে দূরে সরে না যাই। তো হেদায়েত কিভাবে ধরে রাখবো, তার একটি অন্যতম একটি আমল হলো, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম আমাদেরকে বিভিন্ন দোয়া শিখিয়েছেন। পাশাপাশি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে একটি দোয়া শিখিয়েছেন। দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে হেদায়েত চাওয়া যায়, ধরে রাখা যায়। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দাদেরকে শিখাচ্ছেন যে তোমরা হেদায়েত পাওয়ার জন্য আমি আল্লাহর কাছে দোয়া করো। কি দোয়া? আমরা প্রত্যেকেই পারি সেই দোয়াটা, হয়তো অনেকে বুঝি, অনেকে বুঝি না, অনেকে জানি, অনেকে জানি না। সেটা হলো, আমরা প্রত্যেকেই পাঁচ ওয়াক্ত নামাজে পড়ি কি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, পারি না প্রত্যেকেই? এর অর্থ কি? আল্লাহ আমাদেরকে সিরাতে মুস্তাকিম দেখাও, আমাদেরকে হেদায়েত প্রাপ্ত করো, সঠিক পথ দেখাও। তো যখন আমরা এই আয়াতটা পড়ব, একটু মনোযোগ দিয়ে পড়া, আমরা আল্লাহর কাছে কি চাচ্ছি, কি প্রার্থনা করছি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদেরকে হেদায়েত দাও, আমাদেরকে সরল পথে পরিচালিত করো, সঠিক পথে পরিচালিত করো। এছাড়া আল্লাহ পাক আমাদেরকে আরেকটি দোয়া শিখিয়ে দিয়েছে, সেটা হলো, আল্লাহ পাক বলেন, ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب। অর্থটা কি আয়াতের? আল্লাহ পাক বলেন, রব্বানা, বান্দাকে শিখাচ্ছেন, হে আমার বান্দা, আমার কাছে হেদায়েত চাও, হেদায়েতের উপর অটল থাকার জন্য আমার কাছে দোয়া করো, প্রার্থনা করো। কিভাবে? আল্লাহ পাক শিখাচ্ছেন, রব্বানা বলো, হে আমাদের রব, লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা, আমাদেরকে হেদায়েত দেওয়ার পর আমাদেরকে বিভ্রান্ত করবেন না, আমাদের অন্তরকে বক্র করবেন না। আমাদেরকে হেদায়েত প্রাপ্ত করার পর, হেদায়েত দেওয়ার পর আবার হেদায়েত থেকে দূরে সরিয়ে নেবেন না। ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা, আমাদের প্রতি আপনার রহমত বর্ষণ করুন। এই কোরআনের পাশাপাশি ঠিক আমাদের নবীজি, প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কিছু দোয়া শিখিয়েছেন। তার মধ্যে একটি অন্যতম দোয়া হলো, আল্লাহ নবী, যিনি যার অতীতের গুনাহ মাফ, সামনের গুনাহ মাফ, যিনি হেদায়েত প্রাপ্ত ছিলেন, তা সত্ত্বেও তিনি দোয়া করতেন, আল্লাহুম্মা মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। দোয়াটা কি ছিল? আল্লাহুম্মা মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। নবীজি প্রায় দোয়া করতেন, হে আল্লাহ, মুকাল্লিবাল কুলুব, হে অন্তরসমূহের পরিবর্তনকারী, হে অন্তরসমূহের নিয়ন্ত্রক, সাব্বিত কলবি, আমার অন্তরকে, আলা দীনিক, আপনার দ্বীনের উপর, আপনার সঠিক ধর্মের উপর অটল রাখুন, অটুট রাখুন, অবিচল রাখুন। কে দোয়া করতেন? আমাদের নবীজি দোয়া করতেন, যিনি হেদায়েত প্রাপ্ত ছিলেন। তো আমরা হেদায়েত প্রাপ্ত কিনা আমরা তো সেটাও জানি না। আমরা কারা হেদায়েত প্রাপ্ত, কে হেদায়েতের উপর আছে, কে নাই, আমরা তো সেটাও জানি না। তাহলে আমাদের জন্য কি করা উচিত? আরো বেশি পাঠ করা উচিত। দোয়াটা কি ছিল? আল্লাহুম্মা মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, হে অন্তরসমূহের নিয়ন্ত্রক, হে অন্তরসমূহের পরিবর্তনকারী, সাব্বিত কলবি আলা দীনিক, আমাদের অন্তরকে
আমার অন্তরকে আপনার দিনের উপর অটল রাখুন। তো হেদায়েত ধরে রাখার একটি মাধ্যমকে আল্লাহর কাছে প্রার্থনা করা। আল্লাহ প্রত্যেককে আমল করার তৌফিক দান করুন।